স্থানে প্রধানমন্ত্রী এসে পৌঁছন নির্ধারিত সময় বেশ কিছুক্ষণ আগে। এরপর তাকে নিয়ে হেলিকপ্টার রওনা দেয় রেস কোর্সের উদ্দেশ্যে। রেস কোর্স থেকে তিনি পৌঁছে যান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে একেবারে হুটখোলা গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একদিকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এভাবেই একেবারে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী, তার উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপি শাসিত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের উপস্থিতিতে আজকে নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হলো পশ্চিমবঙ্গের মানুষ। প্রথমবার বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করলো, যে সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন মঞ্চে, আর প্রধানমন্ত্রী তার উপস্থিতিতে হলো আজ এই ঐতিহাসিক ঘটনা, নজিরবিহীন শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। রাজ্যের মানুষের প্রতি শ্রদ্ধা প্রণাম করলেন প্রধানমন্ত্রী, সাষ্টাঙ্গে প্রণাম করলেন একেবারে মঞ্চের উপর থেকে। মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী এবং কবিগুরুর জন্মদিনে আজকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন শুরুতেই। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তখন কাতারে কাতারে কর্মী সমর্থকদের ভিড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর শুভেন্দু অধিকারী তিনিও কবিগুরুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাখনলাল সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একদার সঙ্গী, 97 বছর বয়সী এই প্রবীণ এসেছেন উত্তরবঙ্গ থেকে। আজকে তাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। দেশাত্মবোধক গান গেয়েছিলেন তিনি। কংগ্রেস আমল দিল্লিতে তাকে গ্রেফতার করা হয়। এরপর মাখনলাল সরকার আজকে এই ঐতিহাসিক ঘটনার দিন তিনিও কিন্তু মঞ্চে উপস্থিত রইলেন। উত্তরীয় দিয়ে তাকে আজকে সম্বর্ধনা দিলেন নরেন্দ্র মোদী। এবং তার সেই যাত্রা যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার, 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে কংগ্রেসের সরকার। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রা যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার, 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে কংগ্রেসের সরকার। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান। এই সেই ছবি যেখানে বাংলার মানুষকে শ্রদ্ধা জানালেন, প্রণাম জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে আভূমি প্রণাম তিনি করলেন বাংলার মানুষের উদ্দেশ্যে। আভূমি প্রণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু ব্রিগেডে উপস্থিত জনতাই নন, আপামর রাজ্যবাসী তারা আজকে সাক্ষী রইলেন এই মুহূর্তে। माननीय प्रधानमंत्री परम आदरणीय प्रधानमंत्री
শীর্ষ নেতৃত্ব, তাদের সামনে মঞ্চে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী। কাঁথির শান্তিকুঞ্জ, আজকে সেখানেও কিন্তু একেবারে আনন্দ উচ্ছ্বাস উৎসবের মেজাজ। কি বলছেন মেজ ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার বাবা শিশির অধিকারী? আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তী কি ছবি তুলে ধরেছেন দেখুন। শিশির বাবু, ছেলে আজকে মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? না, এই তো বাংলার মানুষ চেয়েছিলেন, আর আমাদের ভারতবর্ষের সর্বময় কর্তা আমাদের মোদিজির ভারতীয় জনতা পার্টি বাস্তব অবস্থার সঙ্গে প্রকৃত সিলেকশন করেছেন। বাংলার মানুষ আনন্দিত, আমরাও আনন্দিত। শুভেন্দুবাবু সবসময় বলতেন যে ধৈর্য স্থৈর্য, সেটাই কি আজকে জীবনের মূল মন্ত্র? একবারে রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের যে কথাবার্তা, সেই কথা একবারে প্রতিফলিত হয়েছে। আজকের দিনটা দাঁড়িয়ে কতটা খুশি একজন বাবা হিসেবে? না, নিশ্চয়ই আমাদের গোটা পরিবারই খুশি এবং গোটা জেলাই খুশি আমাদের। শুভেন্দুবাবু বলতেন যে আমি নয় আমরা, কোথাও সেই আমরা এই বলাটাই কি তার এই যে সোপান, যেটা সিঁড়ি, উন্নতির সিঁড়ি, সেটাই? নিশ্চয়ই আমি বলে কোনো পদার্থ নেই। সংবিধান কখনো অ্যালাউ করেনি যে আমি দলটাতে আপনি আগে করতেন, সেই দল থেকে আজকে শুভেন্দুবাবু বেরিয়ে এসে বিজেপিতে, কোথাও কি দল ত্যাগ না করে আজকে বিজেপিতে না এলে আজকে এই সুযোগটা আসতো না? না, একবার সার্টেনলি আরো আগে আমাদের পালিয়ে আসা উচিত ছিল। আমি অজয়দাকে আজকের দিনে প্রণাম করি। সতীশ সামন্ত, কুমার জানা, এরা প্র্যাকটিক্যালি অ্যাডভান্স হয়ে লড়াই করেছিলেন, কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন, আমরা বুঝতে পারিনি। সেই ইঙ্গিত শুভেন্দু ধরে নিয়েছে। কোথাও কি আজকে মেদিনীপুর এইটা আজকে প্রমাণিত হলো যে মেদিনীপুর থেকেও গিয়ে রাজনীতির শীর্ষে থাকা যায়, উন্নতি করা যায়, সেটা কি আজকে প্রমাণিত হলো? একবার সার্টেনলি, একবার পরিষ্কার মেদিনীপুরের যে অবদান, যে লড়াইয়ের অবদান, যদি সাতারা আর বালিয়ার অবদান ভারতের স্বাধীনতা যুগে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে, তাহলে মেদিনীপুরের ইতিহাস এক নম্বর ইতিহাস। প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী, তিনিও আজকে আবেগ আপ্লুত। ছেলের কথা বলছেন, এবাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, আর তাতে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর গতকাল পর্যন্ত যেখানে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট, সেই জায়গা আজ খালি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ঘর খোলা হয়েছে। বাকি মন্ত্রীদের ঘরের সামনে লাগানো নেমপ্লেটের জায়গাও আজ একেবারে ফাঁকা। 1.5 দশক পর রাজ্যে রাজনৈতিক পালাবদল। বিধানসভা চত্বরের ভেতরের তার অঙ্গসজ্জা এবং বহিরঙ্গের সজ্জা অনেকটাই পাল্টে গেছে। আমরা আছি করিডোরে, যে করিডোরের যে সোজা দরজাটা দেখা যাচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর ঘর। কালকে পর্যন্ত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট ছিল, আজকে দেখা যাচ্ছে সেই নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। এখানেই বসবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তার পাশের যে পরপর ঘরগুলো আছে, আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহকে দেখাতে বলবো, পাশের ঘরটাই পার্থ চট্টোপাধ্যায় বসতেন। দীর্ঘদিন ধরে সেই ঘর বন্ধ ছিল, কিন্তু কালকে সেই ঘরের তালা ভেঙে সেই ঘরটাকে পরিষ্কার করা হয়েছে। তারপরে মলয় ঘটক বসতেন, তারপর শোভনদেব চট্টোপাধ্যায়, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য, এবং এই যে একদম আমার হাতের সামনের যে ঘরটা, সেটায় বসতেন ফিরহাদ হাকিম। সমস্ত ঘরের যে বাইরে যে নেমপ্লেট ছিল, সেই নেমপ্লেট একটার পর একটা সেই নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে, খুলে ফেলা হয়েছে, গোটা জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে। এবারের বিধানসভাটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রাথমিকভাবে এই বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। কারণ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখান থেকে পরিচালিত হতো অর্থাৎ নবান্ন, সেই নবান্নে বিজেপি সরকার আর যাবে না, সেই নবান্ন থেকে মহাকরণে আসবে। কিন্তু মহাকরণে মুখ্যমন্ত্রীর যে বসার ঘর, সেই ঘর এখনো প্রস্তুত নয়। যে জায়গা থেকে একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাথমিকভাবে কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাট সামলেছিলেন, সেইখান থেকেই রাজ্যপাট আবার নতুন করে শুরু হবে। কিন্তু সেই মহাকরণ যতদিন না প্রস্তুত হচ্ছে ততদিন পর্যন্ত এই বিধানসভার বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি কক্ষ আছে, সেই কক্ষ থেকেই মুখ্যমন্ত্রী সচিবালয়ে কাজ করবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই নেমপ্লেট গুলো এইভাবেই খুলে ফেলা হয়েছে। এই যে গ্রাউন্ড ফ্লোর এবং ওপরের তলা ফার্স্ট ফ্লোর, সব জায়গায় কিন্তু মন্ত্রীদের বসার ঘরের এইভাবেই পরিবর্তন হয়েছে। এবং আমরা বিধানসভার একদম লবিতে আছি, যে লবিতে একটা সময় অধিবেশন চলাকালীন গমগম করত, যে ঘর আমরা দেখতে পাচ্ছি, ওখানে মুখ্যমন্ত্রী বসতেন এবং পাশে একাধিক তার ঘনিষ্ঠ মন্ত্রীরা বসতেন, সেই জায়গা পুরোপুরি এইভাবেই বন্ধ করে রাখা হয়েছে, নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে অন্যান্য জায়গার মতো বিধানসভার চেহারাটাও পুরোপুরি পাল্টে গেছে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যের আইনসভা তার কিন্তু চেহারা একেবারে বদলে যাচ্ছে। গত কয়েকদিন ধরে একদিকে নতুন রঙের পোঁত যেমন পড়ছে, তেমনি পুরনো মন্ত্রিসভার যাদের নেম প্লেট ছিল সেই সমস্তটাই সরিয়ে ফেলা হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঘরও কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর মা আজকে তিনি কি বলছেন? ছেলে আজকে প্রথম এ রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, কি বলছেন তার মা? হিন্দু বাবু, আপনার ছেলে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, কতটা আনন্দিত, কতটা খুশি? খুব আনন্দিত। আমার থেকে মনে হয় এই বাংলার বেশি লোক আনন্দিত, তাই না? 5 বছর ধরে অনেক লড়াই করেছে, অনেক লড়াই, নিজের মৃত্যুর হাত থেকে ফিরে এসছে। নন্দীগ্রাম পর্বে একেবারে কাছ থেকে তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় দিনগুলো কেমন ভাবে কাটতো? কাটতো খুব, ও খুব টেনশনে থাকতো না, আমরা থাকতাম কি হবে কি হবে। শুভেন্দুবাবু কি খুব রাগী? না 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 না, কোনো রাগী না, একটাও রাগ আটে না মুখে কাউকে। কেউ অন্যায় করলে ভাইটাকে বলে, তাও দীপেন্দুকে বলে আর সোমেন্দু, ওদের বকাবকি করে, এমনি ঘরে কাউকে না। তার বড় ভাই আছে, সে তো রাজনীতি এত থাকে না, হ্যাঁ, কিন্তু ভাইদের কোনো বিপদ হলে কাছাকাছি ছুটে যায় বড়। হিসাবে কিছু বলবেন, কি কি কাজগুলো করাটা ওনার দরকার বা কি কি কাজ করতে বলবেন? ওই বলবো, ওই আপনার অভয়া, ওই ব্যাপারটা দেখতে বলবো। ও একা নয়, আরও যারা আছে তাদের জন্য লড়ে। আর এই বেকারত্ব আছে, মহিলাদের নিয়ে খুব চলছে, সেইগুলো দেখবে। হ্যাঁ, আর গরিব মানুষের বাড়ি ঘর। শুভেন্দু অধিকারীর মায়ের বক্তব্য শুনলেন। মা আজকে গর্বিত তার মেজ ছেলের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে এসেছিলেন ঐতিহাসিক এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, সশরীরে উপস্থিত শুধু থাকলেন এমনটা নয়, একেবারে বাংলার মানুষের উদ্দেশ্যে প্রণাম করলেন তিনি সাষ্টাঙ্গে। একেবারে আভূমি প্রণত হতে দেখা গেল আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদীকে। রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভা চত্বরে আপনাদের আবারও নিয়ে যাব। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, শপথ গ্রহণ অনুষ্ঠান এক দফায় হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন। মন্ত্রিসভার বন্টন এখনো পর্যন্ত না হলো, দপ্তর বন্টন না হলো, 5 জন শপথ নিয়েছেন। কতটা তোড়জোড় বিধানসভায় চলছে? দেখো, বিধানসভা তোড়জোড়টা এবারে অন্যান্য বারের চেয়ে বেশি এই কারণেই, এটা শুধু আইনসভা নয়, কারণ এখানে যে বিধানসভার অলিন্দের মধ্যে বা বিধানসভার কম্পাউন্ডের মধ্যে যে ঘর আছে, সেই ঘরেই মুখ্যমন্ত্রী সচিবালয় হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে বিধানসভার এবার বাড়তি তৎপরতা, কিন্তু সব জায়গায় একটা ছবি দেখাতে আমাদের বলবো আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ সাহাকে। আমরা আছি মুখ্যমন্ত্রীর করিডোরের সামনে, সোজা যে দরজাটা দেখা যাচ্ছে সেই দরজাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘর। সেই ঘরে গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট ছিল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট খুলে ফেলা হয়।
আজকে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী যখন শপথ দিলেন এবং মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বিধানসভার এই নেম বা নাম মুখ্যমন্ত্রীর ঘরের বাইরের নেম প্লেটটা বদলে গেল। তুমি সরাসরি সেই ছবি দেখছো, শুভেন্দু অধিকারীর নাম জলজল করছে। অর্থাৎ যেখানে কাল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, আজকে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গায় শুভেন্দু অধিকারীর নাম এইভাবেই কিন্তু নাম ফলক বসানো হলো বিধানসভার তরফে। যদিও গোটা জায়গাটাকে করিডোর করে রাখা হয়েছে, বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু তার মধ্যে থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বড় করে সেই ছবিটা আমরা দেখাতে বলবো, যে যেখানে মুখ্যমন্ত্রীর ঘর, সেই মুখ্যমন্ত্রীর ঘরে অতীতের সমস্ত মুখ্যমন্ত্রীরা এখান থেকেই বিধানসভায় এসে তার সভা পরিচালনা করেছেন এবং সেই মুখ্যমন্ত্রীর ঘরের নামের যে প্লেট, সেই প্লেটটা কিন্তু বদলে গেল। এবং পাশাপাশি যে মন্ত্রীদের ঘরগুলো ছিল তার পাশেই পার্থ চট্টোপাধ্যায় বসতেন, তারপরে মলয় ঘটক বসতেন এবং তারপরে শোভনদেব চট্টোপাধ্যায়, তারপরে চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিম, প্রত্যেকের নাম প্লেট হচ্ছে কালকেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এখানে একমাত্র স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেম প্লেটটা আছে, বাকি সমস্ত নেম প্লেট কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। এবং শুভেন্দু অধিকারী যখনই শপথ নিলেন, শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে এই নেম প্লেট কিন্তু বদলে ফেলা হলো, শুভেন্দু অধিকারীর নাম এখানে বসানো হলো। শুভেন্দু অধিকারীর এটা ঘর আগামী দিনে, এবং বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে ঘরে কাজ করতেন সেখান থেকেও শুভেন্দু অধিকারীর নেম প্লেটটা সরিয়ে দেওয়া হয়েছে, কারণ বিরোধী দলনেতা থেকে তিনি একদম সরাসরি মুখ্যমন্ত্রী। এটাও পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন, একজন বিরোধী দলনেতা 5 বছর কাটিয়ে পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটাই শুভেন্দু অধিকারী প্রথম। জ্যোতি বসুরও এই বিরল কৃতিত্ব ছিল না। বিরোধী দলনেতার ঘরে যেখানে শুভেন্দু বসতেন সেই ঘর থেকে শুভেন্দু অধিকারীর নেম প্লেট সরিয়ে দেওয়া হয়েছে। তারপর সেখান থেকে একদম মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে, মুখ্যমন্ত্রীর যেটা বরাদ্দকৃত ঘর, সেই ঘরের বাইরে এইভাবেই শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে বা নাম সাঁটানো হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। পারিপার্শ্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঘরে বসতেন, তার পাশের ঘরটাই পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বরাদ্দ ছিল। আমি একটু বাদিকটা দেখাতে বলবো। পার্থ চট্টোপাধ্যায়ের ঘর, এতদিন ধরে পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রার পর এই ঘরটা বন্ধ ছিল, সেই ঘরটা পর্যন্ত খুলে সেই ঘরটা পরিষ্কার করা হয়েছে, সেই ঘরটায় যাবতীয় সরঞ্জাম পাল্টানো হয়েছে এবং অন্যান্য যে মন্ত্রীদের ঘর, সেই মন্ত্রীদের ঘরও কিন্তু পরিষ্কার করা হয়েছে। সুতরাং আজকে যে নতুন মন্ত্রীরা শপথ নিলেন, তাদের দপ্তর বন্টন হলে তাদের গন্তব্য হবে এখানে। তার আগে, সবচেয়ে আগে শুভেন্দু অধিকারীর নাম এইভাবেই বদলে গেল বিধানসভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় শুভেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। আমি ঈশানী চক্রবর্তী। মাধ্যমিকে আমি 3rd হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায়ো মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন